পারছি না। যখন সিএ, এনপিআর, এনআরসির বিরুদ্ধে শাহিনবাগ থেকে পাক সার্কাস আমরা লড়াই করছিলাম, গোটা দেশ যখন লড়াই করছিল, জেএনইউ, জামিয়া, আলিগড় পাশাপাশি হাঁটছিল, তখন ওরা বলল গুলি মারো সালোকো, বলেনি? আর অমিত শাহের দিল্লি পুলিশ ঠিক যেরকমটা যোগীর ইউপি পুলিশ, যেরকম খট্টরের হরিয়ানা পুলিশ, যেরকম আমাদের কালীঘাটের কলকাতা পুলিশ বা বাংলার পুলিশ অপরাধীদের পাহারা দিল, আর বাকিদেরকে কাউকে দেশদ্রোহী বলল, মিথ্যা মামলা করলো, জেল দিল। পুলিশের সামনে যারা দাঙ্গা করলো দিল্লিতে, সিবিআইয়ের তরফ থেকে জানেন তদন্ত রিপোর্ট আমরা বার করেছি, দিল্লি পুলিশ ব্যবস্থা নেয়নি। এই ঐশী ঘোষের মাথা ফাটিয়েছিল জেএনইউর মধ্যে ঢুকে যে আরএসএস গুন্ডারা, তাকে আজও দিল্লি পুলিশ খুঁজে পায়নি। গোটা দেশ জুড়ে যারা অন্যায় করছে, তারা এখন দিদির কল্যাণে বাংলায় এসে বলছে আমরা অন্যায় রুখে দেব, করবে না। আর মমতা ব্যানার্জি এই রাজ্যে যেই আন্দোলন হোক শুধু পুলিশকে পাঠিয়ে দেন। আমরা বলি যত রকমের আন্দোলন হচ্ছে সবার সাংবিধানিক অধিকার আছে। আপনারা শুনেছিলেন টিকরি বর্ডার, সিঙ্গু বর্ডার, গাজীপুর বর্ডার, ভোটের সময় বলেছিল ভারত পাকিস্তানের বর্ডার। আজকে আম্বানি আদানির মুনাফার জন্য দেশের মধ্যে বর্ডার নিয়ে এসছে, এইভাবে ভাগ করে। लड़ाई शुद्ध जवान करे ना, लड़ाई किसान भी करता है, ये देश के लोग देखे हैं। भारत माँ के एक संतान अगर किसान है, दूसरा संतान जवान है, और आज हम दोनों एक साथ होकर के कह सकते हैं इस देश की रक्षा कौन करेगा? हम करेंगे, हम करेंगे। और सीताराम ने कहा हम का मतलब हा से हिंदू, माँ से मुसलमान, और इसमें जनजाति हो, आदिवासी हो, कुरमाली हो, राजवंशी हो, मतवा हो, ये सबको अलग अलग जगह बांट रहे हैं। রবীন্দ্রনাথ বলেছেন না খন্ড ক্ষুদ্র প্রাচীর করে ভাগ করছে, আমাদের এই সমস্ত কৃত্রিম প্রাচীরকে ভাঙতে হবে, এক যোগে আসতে হবে, কিন্তু শুধু ব্রিগেডে লড়াই হবে না। কি হয়েছে না হয়েছে সব ভুলে গিয়ে আগামী দিন এই বিজেপি সরকার আর বিজেপি সরকারের টিম মমতাকে আমরা বাংলা থেকে উৎখাত করে ফেলব। আজকে বাংলার স্বাধীনতাকে কেড়েছে এই মমতা, বাংলার নারীদের অধিকার কেড়েছে এই মমতা। একটা রেপের জন্য 2 লাখ টাকা তার মূল্য ধারণ করেছে এই মমতা। অতিরিক্ত বাংলা থেকে জবাব আমরা দিয়ে দেখিয়ে দেব। আজকে আইনের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকেরা, ট্রেডের শিক্ষক শিক্ষিরা, অনুমোদিত 500 শিক্ষক শিক্ষিকেরা, এমন করে সিভিল ভলেন্টিয়ারেরা, এমন করে পুলিশ কর্মীরা, সবাই আজকে এই মমতার আমলে বিপদে রয়েছে। এর দাদাগিরিতে কেউ কথা বলতে পারে না, একমাত্র বাজের বাচ্চারা কথা বলে। অন্যকে চ্যালেঞ্জ হয়ে গেল গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট করো, আগামী দিন 2021-এ মমতাকে জিরো করে আমরা দেখিয়ে দেব। এইটা বাংলা। কৃষকের করতে লড়াই করতে হয়, তাহলে আমাদের আরো ঐক্যবদ্ধ, আরো সচেতন, আরো বেশি দৃঢ়তার সঙ্গে আমাদের যেতে হবে। আমার দৃঢ় বিশ্বাস যে আমরা পারবো। আজকে যে ব্রিগেড সমাবেশ হচ্ছে, এই সমাবেশ থেকে আমাদের আশ্বস্ত হওয়ার কারণ রয়েছে। আমরা আশ্বস্ত করতে এত বড় সমাবেশ অতীতে করে নিয়ে হয়নি, বিমানটা বলেছে এত বড় সমাবেশ অতীতে করে নিয়ে হয়নি। এই যে মহা সমাবেশ, এই যে ঐতিহাসিক সমাবেশ, এই সমাবেশকে আওয়াজ তুলুন যে বিকল্পের সন্ধান করতে হবে, বিকল্প সরকার গড়ে তুলতে হবে, বিকল্প সরকার গড়ে তুলে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করার চেষ্টা করতে হবে। যা ওরা করছেন না, করতে পারেন না, কারণ ওরা পুঁজিবাদের দালাল, ওরা বড় লোকেদের দালাল। এই বড় লোকেদের দালালদের সরিয়ে দিতে হবে ক্ষমতা থেকে। এবং আমার বিশ্বাস যে আগামী দিন সেই দিন আসবে যখন সহায় ক্ষুধার্ত মানুষকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। পাশাপাশি অত্যন্ত আন্তরিক ভালোবাসা আমার ভালোবাসার মানুষ মোহাম্মদ সেলিম সাহেবকে, বিমান দাকে এবং বামপন্থী শরিক দলের প্রত্যেকটা
কর্মী, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আজ তেনারা মানুষের মনোভাবকে বুঝতে পেরে মানুষের স্বার্থে আজ নিজেরা তিনারা সৎ ইচ্ছা দেখিয়ে তিনাদের ঘরে আমরা যে লিস্ট দিয়েছিলাম তার মধ্যে থেকে বেশিরভাগ জায়গাটা আমাদের দাবিকে তিনারা মেনে নিয়েছেন। তাই সর্বপ্রথম এই ব্রিগেডের জমিন থেকে আমার প্রত্যেকটা বাঙালি ভালোবাসার মানুষকে বলবো, যেখানে যেখানে বাম শরিক দল প্রার্থী দেবে আগামী ইলেকশনে মাতৃভূমিকে রক্ত দিয়ে হলেও স্বাধীন আমরা করব। মানুষ এই মমতার উপরে ক্ষিপ্ত, এই বাংলার মানুষ এই মমতার দুর্নীতির উপরে, এদের দুর্নীতির উপরে এই বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই বাংলার মানুষকে প্রশাসন দেখিয়ে এতদিন ধরে রুখে রেখেছিল, কিন্তু মনে রাখবেন আর ভয় খাবার ব্যাপার নেই। কেন দিদিমণির হাত থেকে পাওয়ার চলে গেছে, নির্বাচন কমিশনের হাতে চলে গেছে। আর মনে রাখবেন একমাত্র বাংলা দিদিদের হাত থেকে চলে যাচ্ছে। আমরা বাংলা দখল করব, গণতন্ত্র বাঁচাবো, বেকার যুবকদের কর্মসংস্থান দেবো, আমরা প্রত্যেকের পেটে ভাত খাওয়ার ব্যবস্থা করব, আমরা শিল্প তৈরি করব। আমরা চাই ভারতবর্ষের সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন করে বেকার যুবকদের জন্য থাকার ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, এই ব্যবস্থা আমরা তৈরি করব। এই বলে আমি সংক্ষেপ সময়, কেন এটা বক্তব্য দিবার বেশি বড় জায়গা নয়, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন অনেক সম্মানীয় ব্যক্তি রয়েছে, তিনারা বক্তব্য দেবেন। হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আপনি বললেন যে যেখানে যেখানে বাম শরিক দল দাঁড়াবে আপনি ভোট দেবেন, আমাদেরকে বললেন, আপনি কংগ্রেসের বেলায় বললেন না কেন? হয়তো আপনাদের মনে যেতে পারে। আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিই, ভাগিদারি করতে এসেছি, কারো তুষণ করতে আমি এসেনি, ভাগিদারি করতে এসেছি। অনেক হয়েছে আর নয়, ভাগিদারি চাই। পিছিয়ে পড়া আদিবাসী, দলিত, আদিবাসী, ওবিসি, মুসলিম, পিছিয়ে পড়া মানুষের হক বুঝে নিতে হবে, এই ভাগিদারিতে এসেছি। অতএব যদি কেউ মনে করে বন্ধুত্বের হাত মিলানো দরকার, দরজা খুলে রয়েছে। আগামী দিন বাংলায় তাদের উপস্থিতি লড়াই করবে, কথা দিয়ে গেলাম। ভালো থাকেন, ভালো থাকেন। কথার মধ্যে কেউ দেখা নিলে ক্ষমার নজরে দেখবেন। কেন দেশের প্রধানমন্ত্রীর ভোটের যে অধিকার, আমারও ভোটের যে অধিকার, রাস্তার ধারে পড়ে থাকা ওই ভিখারি মানুষটারও অধিকার চাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভারতবর্ষ জিন্দাবাদ, মহাজোট জিন্দাবাদ। সকলে ভালো থাকেন।